আজিমাল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। এই রেসিপিটার নাম কি দিবা সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমি বলি যে তেলাপিয়ার ভাপা। এটা তো সকালবেলায় হাঁটতে হাঁটতে চকে চলে গেছি, আর চকে থেকে যে এরকম দেখো চাল কুমড়োর পাতা ছিঁড়ে নিয়ে আসছি, আর দুই হাত দিয়ে এরকম ডলা দিলেই কাঁটাগুলো ঝইরে পইরে যাইব। তো কাঁটাগুলো আমি ফেলে নিয়েছি। এখানে চৈতে সর্ষা আর হলো শুকনো মরিচ আর রসুনটা একটু নুন দিয়ে এটা আমি বেটে মিহি করে নিব। তো বেটে মিহি করে অর্ধেকটা আমি রেখে দিয়েছি, আর অর্ধেকটা দিয়ে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, আর হলো পেঁয়াজ আর কাঁচামরিচটাও আদা বাটা করে নিলাম। আর তেলাপিয়া মাছটা আমি নুন দিয়ে ভালো করে খেচে খুচে এখন ধুয়ে পরিষ্কার করে নিব। তো ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বাটা মশলাটার কাছে চলে আসছি, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ ফাঁকি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলো সর্ষের তেল। সর্ষের তেলটা আমি দিয়ে এখন মাখা জাখা করে নিচ্ছি একটু। তো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 2 ধরনের তেল দিলাম আমি। অনেক সুন্দর একটা গ্রাম আসছে, মনে চাইছে যে এখন 1 চাটন খেয়ে ফেলি। তো মাছটা নুন দিয়ে খেচে খুচে ধুয়ে পরিষ্কার করে এখন সব মশলাপাতি দিয়ে মাখা জাখা করে নেব। তো মাখা জাখা করে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। আর এই ফাঁকে চাল কুমড়োর পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এই চাল কুমড়োর পাতার ভিতরে যে দেখো সুন্দর করে মাছগুলোরে মাখা জাখা করে একদম সুন্দর করে মেকআপ করে একদম নিচ্ছি। দেখো এই যে এরকম করে পেঁচিয়ে। তো এক হাত দিয়ে ভিডিও করে এক হাত দিয়ে দেখাইতে পারি না, তোমাদের বুঝে নিতে হবে। তো ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 চামচের মতো হবে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর পাতার সাথে যে এরকম দেখো মাছগুলো ভালো মতো আমি পেঁচিয়ে নিয়েছি, আর এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতেই পারতেছো তেলের ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আর পাটা দেওয়া পানিটা আমি ফেলে দিইনি, এখান থেকে 2 চামচ পানি দিব আমি। তো 2 চামচের মতো পানিটা আমি দিয়ে দিলাম, দেখতেই পারতেছো। এখন ঢাকনা দিয়ে এটাকে ভাপ দিয়ে নামিয়ে নিলেই কিন্তু মজাদার তেলাপিয়ার ভাপা রেডি। তো ছোট একটা ঢাকনা দিয়েছি আগে, পরে বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর জালটা একদম লো আছে রাখতে হবে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পারতেছো তেলাপিয়া মাছের ভাপাটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে দিব। তো আস্তে আস্তে আমি উল্টিয়ে দিচ্ছি, কোনো তাড়াহুড়া করা যাবে না। আর 2টা পাতার সাথে আমি কিন্তু পেঁচিয়ে নিয়েছি। এক পাতার সাথে দিলে মাছটা বের হয়ে যাবে, ভালো মতো ভাপটা হবে না। এর জন্য 2টা পাতার সাথে আমি মাছগুলো পেঁচিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পারতেছো একদম কিন্তু ভাপাটার ভিতরে থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। তো নামিয়ে নিচ্ছি, দেখতেই পারতেছো কত সুন্দর হয়েছে। আর এইরকম যদি একটা রেসিপি থাকে তার ভিতরে ওই যে অর্ধেকটা বাটা আমি রেখে দিয়েছিলাম, আর এই পাতাটাও কিন্তু আমি ফেলে দিব না, মাখিয়ে খাবো। দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।